সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কালকে আপনাদের এই সন্তলার ভিডিওর কিছু অংশ দেখাচ্ছি, আজকে দেখাবো এর পরের অংশ। তো চলুন যাই মূল ভিডিওতে। মূলত আমরা এই সন্তলা ব্রিজে কী করলাম, এখানে কি আছে আর কিভাবে সময় পার করলাম সব জানবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি না টেনে সবাই আমার সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই সন্তলা ব্রিজের দৃশ্য। বিকেল হলে এখানে আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোক। এখানে আসে ফ্যামিলি সহ বিভিন্ন লোকজন আসে ছেলে মেয়েদের আনন্দ দেওয়ার জন্য। মূলত একটু বিনোদন পেতে এখানে সবাই জড়ো হয়। এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে বর্ষা মৌসুমে। তখন নদীতে পানি থাকে, নদীতে নৌকা চলে এবং নৌকায় করে সবাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো যেহেতু এখন বর্ষা মৌসুম নাই, তাই পানির ইমেজ আর নাই। তো এখানে প্রতিদিন অসংখ্য শালিক পাখি থাকে। মূলত এখানকার যে দোকানদাররা তারা এই শালিক পাখি পালে। শালিক পাখিকে তারা 3 বেলা খাবার দেয়, আর খাবারের জন্য এই শালিক পাখিগুলো এখানে সবসময় ভিড় করে। মূলত এটা দেখার দৃশ্য অনেক সুন্দর। তো এখানে বিশেষ করে ফুচকা, হালিম, চটপটি এগুলো খুব সুস্বাদু হয়। তাই এই খাবারের লোভে সবাই বিকেলে এখানে আসে। আমরা ফুচকা বা চটপটি না নিয়ে আমরা নিয়েছি পেয়ারা মাখা। মূলত পেয়ারা মাখা এখানে খুব টেস্টি হয়, তাই আমরা সবাই পেয়ারা মাখা খেয়ে নিচে নদীর দিকে সিঁড়ি বিয়ে আমরা চললাম ফটো সেশনে। মূলত আমার মেয়ে এই দৃশ্য দেখে তো প্রায় পাগল, সেই নৌকাতে উঠছে, আবার সরিষা ক্ষেতের মধ্যে একবার যাচ্ছে এবং আসছে, কারণ সরিষার দৃশ্য এখানকার অনেক সুন্দর এবং মনোরম। এছাড়া এখানে রয়েছে ভুট্টার গাছ, এগুলো অনেক সুন্দর। মূলত এখানকার নদীর সাথে যে সৌন্দর্য ফুটে উঠেছে তা সত্যিই অবিরাম। নদীর সাথে মানুষের যে মিতালি তা এখানে আসলে বোঝা যায়। নদী আমাদের কত আপন। তাই এখান থেকে মূলত সবাই নদীকে উপভোগ করে। নদীর সৌন্দর্য এখানকে মানুষকে বিমোহিত করে। আমরা কিছু পথ হেঁটে গেলাম একটা সর্ষে ক্ষেতে। দিগন্ত জুড়ে সর্ষা ক্ষেত, শস্যের দৃশ্য সত্যিই মনোরম। সন্তলা ব্রিজের এই সৌন্দর্য সবচেয়ে বেশি আকর্ষণীয়। এত বড় লম্বা সেতু আর কোথাও আছে কিনা আমার জানা নেই। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।